হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা যান, আমার আগে জান্নাতে যাবে আমি না জান্নাতের সরদারনি, আমি না মেয়েদের জান্নাতের সরদারনি, বাবা আমার আগে কি জান্নাতে যাইবি? বাবা আমি ওই মেয়েটাকে দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরে, তুমি যেই মেয়েকে দেখতে চাচ্ছ এই মেয়েকে তুমি দেখতে পারবে না। মা ফাতেমা বলে, বাবা আমি দেখব, আমি ওই মেয়েটাকে আমি দেখব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই জায়গায় চলে গেলে, যাওয়ার পর ওই কাঠুর স্ত্রীকে ডাক দিলেন, আবু একটু দরজাটা খোলো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। ওই বোন ডাক দিয়ে বলল, তুমি কে, পরিচয় দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিচ্ছে, আমি নবীজির মেয়ে, আদরের কন্যা, জান্নাতের সর্দারনি, নারীদের সর্দারনি আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। এইবার ওই কাঠুরি স্ত্রী দিচ্ছে, হে মা, তোমার সঙ্গে আমি আজকে দেখা করতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা তো মেয়ে, কেন আপনার দেখা করব না? এইবারে কাঠুরি স্ত্রী বলতেছে, আমরা মেয়ে তবে ঠিক আছে, কিন্তু আমার স্বামী জানের অনুমতি ছাড়া আমি দরজায় থেকে আমি বের হই না। হিসাব করে দেখে, স্বামী অনুমতি ছাড়া দরজায় থেকে বের হবে না, মা ফাতেমার সঙ্গেও দেখা করবে না, তাহলে কেমন পদ্মাসী। আর আজকে আমরা মানুষ অনেকে প্রবাসে থাকে, স্বামীকে অনুমতি ছাড়া আমরা বাজার ঘাটে যাই, বাজার করে নিয়ে আসি, কত পর পুরুষের সঙ্গে আমরা দেখা করি। একটু হিসাব করে দেখেন, কিন্তু ওই যুগের মা ফাতেমার সঙ্গেও কিন্তু কাঠুরির স্ত্রী দেখা করেন নাই। আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালবেলা যখন তিনি এইবারে ওই কাঠুরি স্ত্রী বাড়িতে যাবে, এমনটা সময় হাসাইন কান্না করতে শুরু করলো, মা তুমি কালকে না কোথায় গিয়েছিলে? আমি খুঁজেছিলাম কিন্তু পাই নাই, আজকে তুমি যেখানে যাচ্ছ আমি তোমার সঙ্গে আমি যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা চলো আমার সঙ্গে চলো। এ বাবা, তোমার নানু জান বলেছে আমি জান্নাতের সর্দারনি হওয়ার পরও আমার আগে একজন জান্নাতে যাবে। বাবা ওই মেয়ের বাড়ি আমি যাচ্ছি, চলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে যায়, দরজায় ডাক দিলেন, বুনরে দরজাটা খোলো, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনটা শুনে হাসাইন বললেন, মাগো তুমি কি কালকে এই বাসায় আসছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা কালকে এই জায়গায় আমি আসছিলাম। কাঠুরির স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হে ফাতেমা, একটা ছেলে মানুষের কথা শোনা যাচ্ছে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ছেলে বড় ছেলে হাসাইন। এইবারে কাঠুর স্ত্রী বলতেছে, আমি অনুমতি নিয়েছিলাম স্বামী থেকে শুধু তোমার সাথে আমি দেখা করব, কিন্তু হাসাইনের সঙ্গে আমি দেখা করব না। আল্লাহু আকবার। প্রথম দিন এসেছে, মা ফাতেমার সঙ্গে দেখা করে নাই। দ্বিতীয় দিন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছে যে শুধু মা ফাতেমার সঙ্গে দেখা করবে, অন্য কারোর সঙ্গে দেখা করা যাবে না। তাহলে দ্বিতীয় দিন হাসাইন চলে গিয়েছে, তাহলে দেখা আর হলো না। পরের দিন 3 দিনের বেলা এবারে চলে যাবে এমনটা সময়ে ছোট্ট ছেলে হোসাইন কান্না করল, মাগো প্রথম দিন খুঁজেছিলাম তোমাকে পাই নাই, দ্বিতীয় দিন আমার হাসাইন ভাইকেও পাই নাই, মাকেও পাইলাম না, হাসাইনকেও পাইলাম না, আজকে মা তুমি কোথায় যাচ্ছ? আমিও যাব। এইবারে মা ফাতেমা হুসাইনের কথাটা তিনি রাখতে পারলেন না। এই কারণে মা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে গেলেন। এমনটা সময় এইবারে ওই কাঠুরি স্ত্রী দরজায় যায় ডাক দিল। কাঠুরি স্ত্রী বলল, হে ফাতেমা রে, আমি তো আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছি মা ফাতেমার সঙ্গে আর হাসাইনের সঙ্গী, কিন্তু এই ছেলের যে আওয়াজ, এটা তো অন্য আওয়াজ শুনতে পারলাম। ইনি কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, এ বোন রে, এটা হলো আমার ছোট্ট ছেলে হুসাইন। এইবারে কাঠুরি স্ত্রী বলল, আমিও আজকে দেখতে পারবো না, আজকে আমিও দেখা করতে পারবো না, যাও যাও তুমি ফিরে যাও। দেখেন, স্বামী অনুমতি ছাড়া পর পুরুষের সঙ্গে দেখা করে না। আর এই যুগে বর্তমান কি হয়ে যাচ্ছে একটু হিসাব করে দেখেন তো। স্বামী যদি একটু শাসন করে, বাপের বাড়ি লাগায় ফোন, বাপ বলে, জামাই কি করছো আমার মেয়ের সঙ্গে? মেয়েকে না শাসন করে উল্টা জামাইকে শাসন করে। এমনও আজ এইরকম শ্বশুর শাশুড়ি রয়েছে। কিন্তু ওই যুগে এইরকম নিয়ম ছিল না। স্বামীর খেদমত ঠিক মতো করত, স্বামীর কথা শুনতো। আল্লাহু আকবার। এই কারণেই মা ফাতেমার আগে তিনি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বুন্ডে, আর দরজা খুলতে হবে না, আর দরজা খুলতে হবে না, তবে বলো তোমার যে দরজার সামনে আমি একটা লাঠি দেখতেছি, একটা রশি দেখতেছি, আর একটা কুড়াল দেখতেছি, এ বুন্ডে, দরজার সামনে একটা লাঠি, একটা রশি আর একটা কুড়াল কেন? এইবারে মা ফাতেমার প্রশ্ন শুনে এইবারে কাঠুরি স্ত্রী এইবারে জবাব দিচ্ছে, ফাতেমা, তুমি যে দরজার সামনে যে লাঠিটা দেখছো ফাতেমা, এটা এসে লাঠি নয়। আমি আমার স্বামীকে হুকুম দিয়েছি, হে স্বামী, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকো, তবে তুমি আবার লাঠি দিয়ে তুমি আমাকে মারবি। মারতে মারতে তুমি যদি রাগ হয়ে থাকো, অসন্তুষ্ট হয়ে থাকো, লাঠি দিয়ে মারার পর যদি তুমি অসন্তুষ্ট থাকো, তাহলে তুমি রশি দিয়ে আমাকে তুমি মারবে, রশি দিয়ে আমাকে তুমি বাঁধবে, রশি দিয়ে বাঁধে আমাকে তুমি লাঠি দিয়ে মারবে। যদি মারতে মারতে তুমি যদি তা অসন্তুষ্ট থাকো, তাহলে তুমি আমাকে
মা ফাতেমা, তুমি দরজার সামনে যে কুড়ালটা দেখতেছো, এই কুড়াল দেও স্বামী জানকে আমি অর্ডার দিয়েছি, স্বামী লাঠি দেও যদি মারে তুমি অসন্তুষ্ট থাকো, রশি দে বেঁধেও তুমি যদি অসন্তুষ্ট থাকো, তাহলে এই কুড়াল দিয়ে আমাকে তুমি কাল্লাটা তুমি কেটে ফেলে দিবে, আমাকে তুমি হত্যা করবে। তবুও স্বামী জান তুমি আমার প্রতি যেন সন্তুষ্ট যেন না থাকো। আল্লাহু আকবার। তাহলে হিসাব করে দেখেন, স্বামী জান যেন অসন্তুষ্ট না থাকে, এই জন্য স্ত্রী অর্ডার দিয়েছে, পাওয়ার দিয়েছে যে স্বামী যান দরজার সামনে একটা লাঠি, একটা রশি আর একটা কুড়াল রেখে দিলাম, স্বামী যখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে তখন তুমি আমাকে লাঠিতে মার দিবে, লাঠিতে যদি মার দেওয়ার পরও যদি তুমি যে অসন্তুষ্ট থাকো তাহলে রশিতে বেঁধে আমাকে মারবে, রশিতে বেঁধে রাখার পর মারার পর তুমি যদি অসন্তুষ্ট থাকো তাহলে তুমি আমাকে কুড়াল দিয়ে হত্যা করবে। আল্লাহু আকবার। তাহলে এমন মেয়ে জান্নাতে যাবে না তো যাবে কে? হিসাব করে দেখেন, এমন মেয়ে জান্নাতে যাবে না তাহলে যাবে কে? আল্লাহ পাক যেন মা বোনদেরকে যেন স্বামীর খেদমত করা তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।